আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে 4 কালার গ্রেডিয়েন্ট গুলো প্রিমিয়াম প্রো দিয়ে তৈরি করবেন, অথবা আপনারা এটারে মোশন 4 কালার বলতে পারেন। এই ধরনের মোশন 4 কালার কিন্তু অনেক বেশি ভাইরাল, বা হচ্ছে যে কোনো ভিডিওতে আপনার এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ইউজ করতে হয়। তো আমি যেভাবে আমার ভিডিও এডিটিং প্রজেক্টগুলো সাজাই, আমি আজকে থেকে প্রত্যেকটা ভিডিও আমি যখন করব প্রত্যেকটা সেম ভাবেই করার চেষ্টা করব, বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। তো দেখেন, প্রথমে আমি যে একটা ফাইল ক্রিয়েট করি, যে ফাইলের ভিতরে আমি যে মেইন ফুটেজ রাখি, তারপরে এসএফএক্স এবং অডিও রাখি, এবং এটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ডটাও রাখি, তারপরে স্টক ফুটেজ রাখি, এবং আমি যদি সেটাকে প্রিমিয়াম প্রো থেকে আফটার এফেক্টে দুইটা মিলে যদি আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি আফটার এফেক্টের জন্য একটা ফাইল করে রাখি। তো আপনারা এইভাবে যদি একটা ফাইল করে এটা গুছিয়ে একটা প্রজেক্ট শুরু করেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেক সময় আপনাদের সময় বেঁচে যায়। যেমন ধরেন, আজকে আমি এই ভিডিওটি করার জন্য স্টক ফুটেজ থেকে আমি যে একটা ফুটেজ ডাউনলোড করে নিব। দেখা যায় যে আমি এর জন্য ক্যানভা ইউজ করতে পারি। যেমন ধরেন যে আমি অলরেডি এখানে সার্চ দিয়ে রাখছি, যেমন 4 কালার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। তো এটা যদি আমি একটু প্লে করি, দেখেন এই জায়গায় কিন্তু একটা 4 কালার কিন্তু আমি করতেছি, ডাউনলোড করে রাখতেছি। তো সিম্পলি আমি এটা ডাউনলোড করে নেই, এবং আমি লোকেশনটা ওইখান থেকে যে আমার যে ফাইলটা আছে, আমি যে ফাইলে ডাউনলোড করতে চাচ্ছি সেই ফাইলে আমি দিয়ে দিচ্ছি। তো এই জায়গা থেকে আমি ধরেন যে আমার এই ফাইলের ভিতরে আমি সেভ দিব। তো আমি এইখানে ফাইলের ভিতরে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর দেন যে আমি এটাকে ভিডিও আকারে এটা আমি ডাউনলোড করব এখন। ওকে, দেখেন এইখানে ডাউনলোড হয়ে গেছে। তো আজকে আমরা এইটাই ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে কিন্তু আপনার এইখানে একটা কালার কিন্তু বারবার ঘোরাফেরা করতেছে। 4টা কালার এইখানে আছে, টোটালি 4টা কালার হালকা মোশন হচ্ছে। তো এটা যদিও ব্যাকগ্রাউন্ডের সাথে দিলে অনেকটাই বোঝা যায় এবং অনেকটাই বোঝা যায় না, তবে বেশিরভাগ ভিডিওতে কিন্তু আজকাল এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলাই কিন্তু ইউজ করা হচ্ছে। তো এইটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আফটার এফেক্টে করা লাগে। তো আজকে আমরা প্রিমিয়াম প্রো দিয়েই করে দেখাবো। তো এর জন্য আপনারা প্রিমিয়াম প্রোতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন, ভিডিওর সাইজ আপনারা যেই সাইজ নিতে চাচ্ছেন। আই মিন আপনাদের প্রজেক্টের যেই সাইজটা করতে বলবে 1080 বাই 1080 হতে পারে, 1920 বাই 1080 হতে পারে। তো আমি এইখানে 1080 বাই 1080 নিচ্ছি, যেহেতু এটা আপনার এসের সাইজ হবে। আমি যে কোনো একটা আনটাইটেলের একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আমি দিয়ে একটা সিকোয়েন্স আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো দেখেন আমার এইখানে আমি নতুন একটা সিকোয়েন্স নিয়ে এইখান থেকে 1080 বাই 1080 দিয়ে একটা সিকোয়েন্স নিয়ে নিলাম। নিয়ে দেন এটার আমি সেভ করে দিচ্ছি। এটারে দেখেন সিকোয়েন্সটা নেওয়ার পর আমি জাস্ট আমার যে এটা ডেমোটা আমি ডাউনলোড করলাম, তো এই ডেমোটা আমি এখানে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো এটা মূলত যে ক্রিয়েট করার মূল কারণ, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লায়েন্টের কালার থিমটা আলাদা থাকে। যেমন ধরেন আপনি ক্যানভা বা আদার সাইটগুলোতে সার্চ দিলেন যে একটা মানে আপনাকে দিছে যে কালার ব্ল্যাক কালার, আপনার এখানে আসছে হোয়াইট কালার। তো এটা কিন্তু আসলে লোগোর সাথে বা তার ব্র্যান্ডিং এর সাথে যায় না, তখন আসলে কালার চেঞ্জ করা লাগে। সেজন্য এটা ম্যানুয়ালি করে নেওয়াটাই বেটার। তো এর জন্য আমি জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে দেন আমি এইখান থেকে সেম ভাবে একটা রেক্টেঙ্গেল টুল টেনে নেব 1080 বাই 1080 এর ভিতর দিয়ে। তো দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট চলে যাবেন, এটা যেভাবে আছে চলে যাবেন। আপনারা ইফেক্টে যাওয়ার পর আপনারা এখানে 4 কালার গ্রেডিয়েন্ট এটা লিখে সার্চ দিলে দেখেন এখানে একটা ইফেক্ট চলে আসছে। তো এটাতে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি সেই শেপের উপরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে 4টা কালার কিন্তু চলে আসছে। তো এরপর আপনারা ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে 4টা কালার কিন্তু আছে। তো এখন আমরা সেমভাবে এই কালারটা করার চেষ্টা করব। তো এর জন্য আমি জাস্ট এটা একটু সাইডে নিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি যদি এটা ইফেক্ট কন্ট্রোল থেকে এইখান থেকে যদি আমি 4টা কালার পিক করি, সেক্ষেত্রে ধরেন যে আমি প্রথম কালারটা দিচ্ছি হলো এইটা, সেকেন্ড কালারটা দিচ্ছি হলো এইটা, এবং থার্ড কালারটা দিচ্ছি হলো এইটা, এবং এই কালারটা দিচ্ছি হলো এটা। ওকে, এইখানে যদি আপনি একটু খেয়াল করেন, সেটা যে আপনার এইখানে কিন্তু সেম টু সেম 4টা কালার কিন্তু হয়ে গেছে, হয়তো একটা উপর নিচে হয়েছে, তবে এখানে কিন্তু 4টা কালার কিন্তু হয়ে গেছে। আপনারা এই কালারগুলোরে চাইলে কিন্তু আপনাদের আফটার এফেক্টের মতো যেভাবে আমরা কাজ করি, আফটার এফেক্টের যে কালার চেঞ্জ হয়
প্লাস হচ্ছে যে আপনার এইখানে কালারগুলো মোশন করে এইগুলাও কিন্তু করতে পারবেন। তো যেহেতু আমাদের কালার পিক করা হয়ে গেছে, তো এখন আমরা এটার একটু কন্ট্রোল করব। তো এর জন্য আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে 4 কালার গ্রেডিয়েন্টের যেই ইফেক্টটা আমরা নিয়েছি, তো ওইটার উপরে ক্লিক করে দিলে আপনার এইখানে দেখেন যে কয়েকটা ওয়াচ আইকনের মতো কিন্তু চলে আসছে এইখানে যদি আপনি খেয়াল করেন একটু প্রোগ্রাম মনিটরে, তো এখানে দেখেন 4টা কালার কিন্তু চলে আসছে। তো এই 4টা কালার আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, এটারে নাড়াচাড়ায় দিতে পারেন যে কোনো জায়গায়। তো এরপরে দেওয়ার পর দেখেন এটা কিন্তু অনেকটা স্মুথ আছে, কিন্তু এটা কিন্তু স্মুথ নাই আমি যেটা ক্রিয়েট করলাম। তো এটা স্মুথ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ড যে অপশনটা আছে এখানে, তো এটারে যদি আপনারা একটু করে দেন, মানে বাড়ায় দিলে দেখবেন যে এখানে কিন্তু স্মুথ চলে আসবে, একটা স্মুথনেস চলে আসবে। তো এরপর নিচেরটা একটু হালকা বাড়ায় দিলে দিতে পারেন, কমায় রাখলে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এরপর দেখেন আমাদের কিন্তু এখানে 4 কালারটা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা যদি এটা প্লে করি কিন্তু এখানে দেখতে পাবো যে এটা কিন্তু একদম স্থির আছে। এবং আমরা যে ডেমোটা নামাইছিলাম সেটা কিন্তু দেখেন এখানে যদি আমরা প্লে করি, সেখানে দেখেন এইখানে কিন্তু হালকা নাড়াচাড়া করতেছে, এক সাইডে আরেক সাইডে যাচ্ছে এরকম। তো আমরা এটা করার জন্য আমাদের এই শেপের উপরে ক্লিক করে আবার চলে যাব হচ্ছে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে দেন হচ্ছে যে 4 কালার গ্রেডিয়েন্ট যেটা আছে এটার উপরে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে কি ফ্রেম বা হচ্ছে আমরা ট্যাগল অ্যানিমেশন যেটাই বলি না কেন, কি ফ্রেমই আমরা বলি বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা এখানে কয়েকটা কি ফ্রেম দিয়ে নিব, 4টে কি ফ্রেম দিয়ে নিব, যেহেতু আমরা 4টে কালারকেই হচ্ছে মোশন করব। তো ফার্স্টে কয়েকটা কি ফ্রেম দিয়ে দেন হচ্ছে আমরা কত সেকেন্ড পর্যন্ত আমাদের মোশনটা হবে ওই সেকেন্ড পর্যন্ত আমরা চলে যাব। যেমন ধরেন যে আমার এখানে 1 সেকেন্ড পর্যন্ত আমি দিচ্ছি। দেওয়ার পর আমি হচ্ছে জাস্ট এইখানে এই যে 4 কালার গ্রেডিয়েন্ট এটার উপরে ক্লিক করে দেখেন এইখানে কিন্তু আবার সেই আইকনগুলো চলে আসছে। তো এখন আমি এটারে যদি এইদিকে সরায় দিই, তারপরে এটারে যদি এইদিকে সরায় দিই, এটারে একটু এইদিকে সরায় দিই, এটারে একটু এদিকে দিয়ে দিই, দেখেন এরকম আমি যদি 4টারে 4 দিকে দিয়ে দিই দেখবেন যে এইখানে কিন্তু সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে। মানে এক কথায় এটা কিন্তু মোশন হবে তখন। এখন আমি যদি এটা প্রথম থেকে যদি প্লে করি, আপনারা এইখানে খেয়াল করবেন যে আমি এটার একটু হালকা করে টেনে দিচ্ছি। আপনারা এইখানে যে স্টপ ওয়াচগুলা যে আছে, এখানে যে আইকনগুলা দেখতে পাচ্ছেন, এই আইকনগুলারে আপনি জাস্ট একটু খেয়াল করেন, দেখেন ওইখানে কিন্তু মোশন হচ্ছে আমি যে জায়গায় দিয়েছিলাম। এবং এইখানে ডিসপ্লেটা যদি আপনি খেয়াল করেন, তো এইখানেও দেখতে পাবেন যে আপনার এই কালারটা কিন্তু এখন মোশন হচ্ছে। একটু আগে যেটা আসলে মোশন ছিল না, স্থির ছিল, তো সেটা কিন্তু এখন মোশন হচ্ছে। একটু এখানে যদি খেয়াল করেন, যদিও এখানে আমি মানে ব্যাকগ্রাউন্ড আসলে খুব বেশি মোশন দিলে খুব খারাপ লাগে, তো সেজন্য আর কি এখানে স্মুথ মোশন দেওয়ার চেষ্টা করেছি আমি, যেহেতু এটা হচ্ছে যে 1 সেকেন্ড পর্যন্ত হবে। তো ওই পারপাসে আমি হচ্ছে যে এখানে 1 সেকেন্ড পর্যন্ত দিয়ে দিছি। এখানে কিন্তু হালকা মোশন হচ্ছে আপনারা যদি খেয়াল করেন। তো এটা আপনারা চাইলে পরে আরও স্পিড করে দিতে পারবেন, জাস্ট হচ্ছে কি ফ্রেমগুলো একটু আগায় দিলে পরে এটা কিন্তু স্পিড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু স্পিড হয়ে গেছে। তো এরকম আপনারা চাইলে পরেই খুব সহজেই কিন্তু আপনাদের যে 4 কালার গ্রেডিয়েন্ট এটা যে কোনো কালার আপনি দিতে পারেন। আপনার ক্লায়েন্টের যে আছে রিকোয়ারমেন্ট আছে, আপনার ক্লায়েন্টের যে ব্র্যান্ডিং কালারটা আছে সেই কালার ধরে কিন্তু আপনি এনে খুব সহজেই একটা ইফেক্ট কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আই হোপ যে পুরো ভিডিওটা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য। এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেসেজ করবেন। মেসেজ করলে পরে আমি যদি আপনারা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি পার্সোনালি বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।